সো আশা করি সকলে ভালো আছেন। ওয়ান ফুটবল ক্লাবের এয়ারড্রপে যারা জয়েন করেছিলেন, এই ভিডিওতে সকল বিষয় জানতে পারবেন। নেক্সট 2 থেকে 3 উইকের ভিতরে প্রজেক্টটা লিস্টিং হবে। সো কিছু কিছু বিষয় আছে জানা খুবই দরকার। অবশ্যই ভিডিওটা দেখবেন, কাজে লাগবে। সো আপনাদের যত প্রশ্ন আছে আমি টুইটার প্লাস টেলিগ্রাম থেকে সবকিছু কালেক্ট করেছি এবং আমি আমার নোট খাতায় লিখে রেখেছি। প্রত্যেকটা বিষয় আমি কভার করব। সো যে যে বিষয় থাকবে আমি আগেই বলে দিই, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে ওয়েবসির ডিটেলসটা বলবো, পার্টনারশিপ ইনভেস্টমেন্ট কত ছিল, সেল কীরকম কি হয়েছে, কারেন্ট সাপ্লাই টোটাল সাপ্লাই কেমন, প্রাইস কীরকম হবে যেটাকে প্রাইস প্রেডিকশন বলে, এয়ারড্রপ ক্লেম এবং কখন টিজি হবে, এখান থেকে ভালো এয়ারড্রপ পাওয়া যাবে না কীরকম কি এয়ারড্রপ পাওয়া যাবে, টোকেনের রেশিও কীরকম থাকবে, 1:1 রেশিও থাকবে, এনএফটি যারা মিন্ট করেছে কোনো কি বোনাস পাবে, তারপর লিস্টিং কবে, কেওয়াইসি লাগবে নাকি, তারপরে ক্লেম করতে ফি লাগবে নাকি, বাইন্যান্স আলফায় আসবে নাকি, এই টোটাল বিষয় তো আছেই। এর বাদেও অনেকগুলো বিষয় আপনারা জিজ্ঞেস করেছেন, যা প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আমরা কভার করব। সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, চাইলে দেখতে পারেন। সো আসি ওয়ান ফুটবলের যে প্রথমেই বিষয় আসি, যখন তারা সিজন 1 লঞ্চ করেছিল, অনলি 2 মান্থসের ভিতরে 1 মিলিয়ন ইউজার তারা হিট করে, যেটা খুবই ভালো একটা অ্যামাউন্ট। এবং আপনাদের অনেক একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো পরবর্তীতে। সো এই বিষয়টা আমরা দেখলাম যে 2 মাসে 1 মিলিয়ন ইউজার হিট করেছে। এই বিষয়গুলো মনে রাখবেন, পরবর্তীতে আমাদের ক্যালকুলেশন করা লাগবে, যেটা এগুলো দরকার হবে, তার জন্যই দেখাচ্ছি। নেক্সট যে বিষয়, ওয়ান ফুটবলের এনএফটি অনেকেই মিন্ট করেছে এবং অনেকের কাছে একটা আছে, কেউ আবার 2টা মিন্ট করেছে, কেউ আবার মিন্টই করে নাই। সো যারা মিন্ট করেন নাই, নো প্রবলেম, আপনাদের অসুবিধা হবে না। এরকম তারা বলে নাই যে এনএফটি যারা মিন্ট করবে না তারা পাবে না, এরকম কোনো কিছু বলে নাই। তবে এখানে থেকে যা বুঝতে পারছি যে ওএফসি 3টে এনএফটি যাদের কাছে থাকবে তারা একটু ভালো পাবে। একটা আপনি যদি এনএফটি মিন্ট করেন তাহলে কিছু পাবেন নাকি, নো আইডিয়া। সো নেক্সট যে বিষয়, সো এইটা হচ্ছে আপনার ওয়ান ফুটবলের স্ন্যাপশট সিজন 1-এর কয় তারিখ নিয়েছে ওইটা। সিজন 1-এর স্ন্যাপশট নিয়েছে কিন্তু অক্টোবরের 20 তারিখ, মানে 2024-এর অক্টোবরের 20 তারিখ। এবং আপনাদের একটা ট্রিক দেখিয়ে দেব, যার মাধ্যমে বর্তমানে কিন্তু সিজন 2 চলতে আছে। আপনি এই ট্রিকটার মাধ্যমে সিজন 1-এ কতগুলো বল কালেক্ট করেছেন ওই বিষয়টাও দেখতে পারবেন। সো এই বিষয়টাও দেখলাম। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে ওয়ান ফুটবলের এনএফটি। ওয়ান ফুটবলের এনএফটি অনলি 7,600 না 700 জনের মতো মিন্ট করেছে, এটা খুবই কম অ্যামাউন্ট। 7,000 বা 8,000 এইরকম, ওয়ান সিতে গেলেই দেখতে পারবেন, ওপেন সি সরি। সো খুবই কম অ্যামাউন্ট। যারা এনএফটি মিন্ট করেছে তার এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবে যদি তারা অ্যাড্রপ এনএফটির উপরেও বেস করে দেয়। সো এনএফটির বিষয়ে দেখলাম। সিজন 1-এর খুবই খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এটা কিন্তু ওয়েবসি দ্বারাই দেওয়া হয়েছে, আমি কিন্তু এখানে কোনো কিছুই লিখিনি। সেইটা সব থেকে ইম্পর্টেন্ট এই ভিডিওর ভিতরে, সেটা হচ্ছে সিজন 1-এ টোটাল ইউজার প্লাস বল কত ছিল, মানে আমরা যে বলগুলো কালেক্ট করেছি। So, আমরা যেখানে কাজ করতে আসি বর্তমানে, ওইখানে সিজন 1-এ টোটাল লোক জয়েন করেছিল 1.4 মিলিয়ন। নাম্বারটা মনে রাখবেন, একটা ক্যালকুলেশন করব। সেকেন্ড যে বিষয়, টোটাল বল কালেক্ট হয়েছিল 1.2 বিলিয়ন বল, যেটা বর্তমানে আমরাও সিজন 2-তে কালেক্ট করতে আসি। সো এই বিষয়টা দেখলাম, টোটাল লোক ছিল কত, 1.4 মিলিয়ন প্লাস টোটাল বল ছিল 1.2 বিলিয়ন। সো আমরা এখানে একটা ক্যালকুলেশন করি যে সিজন 2-তে আপনার কয়টা বল থাকলে আপনি একটা ভালো পজিশনে আসেন। সো এখানে যদি আমরা দেখি, টোটাল ইউজার ছিল 1.4 আর টোটাল বল ছিল 1.2, রাইট? সো 1.2 যদি আমি লিখি, 1.2 গুণন 1 বিলিয়ন, মিলিয়ন, এই হচ্ছে বিলিয়ন। টোটাল এত বিলিয়ন বল সিজন 1-এ কালেক্ট করা হয়েছিল অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। টোটাল ইউজার দিয়ে যদি আমি ভাগ দিই, সেটা হচ্ছে 1.45ই ধরি, সাপোজ ধরেন 1.45, সরি 1.45 মিলিয়ন। 1.45 মিলিয়ন আমরা একটু বাড়াই ধরেছি, মানে যেটা সব থেকে খারাপ কেস হতে পারে। সো 1 একটা বেশি দিয়ে দিয়েছি, হ্যাঁ। সো আমরা যদি দেখি 1.45 মিলিয়ন কিন্তু লিখেছি আর টোটাল বল ছিল এত।
সো পার পার্সন হিসাব গড় হিসাব করলে এক সিজন 1 এ ৮২৭ টা করে, যেটা কিন্তু খুবই একটা কম অ্যামাউন্ট গড় হিসাব করলে। মানে সিজন 1 এ মানুষ কাজ করে নাই। সো এবার আমরা যে বিষয়টা দেখব যে সিজন 1 এ আপনার কতগুলো বল কালেক্ট করেছিলেন ওইটি কিভাবে দেখা যায়। সো এটা একবার দেখি আমরা। সো এইটা হচ্ছে কিন্তু আমাদের সিজন 2 এর ওয়েবসাইট। সিজন 1 এ কিভাবে যাবেন? উপরে যে ইউআরএল থাকবে, আপনি তো কোনো একটা ব্রাউজার থেকে ঢোকেন, ওই ইউআরএল এ গিয়ে এখানে সিজন 2 থাকবে। সো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এডিট করছি। সো আমি একবার দেখিয়ে দিই, এখানে কিন্তু আমি এডিট করছি, দেখতে পাচ্ছেন। সো আমি এটা ক্লিয়ার করে দিই। সো এখানে গিয়ে আপনার সিজন 2 যেখানে লেখা, ওইখানে এটা কেটে লিখবেন 1, তারপরে পেস্ট করে দিবেন। দেখুন কি টেকনিক। এই টেকনিকটা আমি রিসেন্টলি পেয়েছি। সিজন 1 এ কতগুলো বল কালে, তো সার্ভারে বর্তমানে তাদের প্রচুর পরিমাণ সমস্যা। না আমাকে ব্লক করে দিছে, আই হ্যাভ নো এনি আইডিয়া। আপনাদেরও এরকম সমস্যা নাকি আমাকে বলবেন। সো সিজন 1 এরও ওয়েবসাইট ওপেন হচ্ছে না সার্ভারে অসুবিধার কারণে। সো কিভাবে দেখতে হয় তা তো দেখলেন, এভাবে কিন্তু চাইলে দেখতে পারেন। আমি স্ল্যাশটা কেটে দেখি তো। আমরা একটু ওয়েট করি যেহেতু দেখানো দরকার। সো ওপেন হচ্ছে না, তবে আমি বলি আমার বল ছিল 2800 সামথিং। তার মানে আপনার যদি 827 উপরে সিজন 1 এ বল থাকে, মানে এই যে ওয়েবসাইট বললাম সিজন 2 এর জায়গায় সিজন 1, এখানে যদি 800 প্লাস বল থাকে, আপনি খুবই ভালো একটা পজিশনে থাকবেন, খুবই ভালো। আর যদি না থাকে নো প্রবলেম, সেটাও দেখাই দিতে আসি কেন। সো দেখলাম কিন্তু এই বিষয়টাও দেখলাম যে সিজন 1 এ লোক কিন্তু খুবই কম, এবং আমরা যে বল কালেক্ট করেছি সেই অনুসারে আমরা কিন্তু খুবই ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পেতে পারি। তো বুঝতে পারছেন, পার পার্সন যেখানে 1000 করে বল থাকার কথা, সেখানে সিজন 2 তে আমাদের কাছে অনেকের কাছে কিন্তু 20,000 এর উপরে বল আছে। তো বিষয়টা কিন্তু ক্লিয়ার, এখানে ভালো এয়ারড্রপ পাওয়ার চান্স আছে। নেক্সট যে বিষয় অনেকে অনেক প্রশ্ন করে, সো এখানেই দেখাই দিতে আসি। সিজন 1 এ যারা কাজ করেছে ওয়েবসিতে রিওয়ার্ড পাবেন, তারা কিন্তু বলে দিয়েছে ইয়েস। সিজন 2 সিজন 1 যেটাই কাজ করুন না কেন, সিজন 1 আর সিজন 2 যেটাই কাজ করুন না কেন, আপনি ওয়েবসি টোকেন রিওয়ার্ড হিসাবে পাবেন। এই বিষয়টাও দেখলাম। নেক্সট যে বিষয় তাদের পার্টনারশিপ এবং ব্র্যান্ডের বিষয়, দেখুন একটা ক্লাব, এটা তারা স্পন্সর করছে। সো আপনাকে দেখাচ্ছি তাদের কি পরিমাণ, তাদের মানে আছে নেটওয়ার্ক, যেই দেখুন এখানে কিন্তু ওয়েবসির লোগো। সো এটা দেখলাম, এটা টুকটাক একটা বিষয়, তাও দেখিয়ে দিলাম যে তাদের ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং, খারাপ না। সো এটা দেখলাম বিষয়টা। সো নেক্সট যে বিষয় ইম্পর্টেন্ট কিন্তু, সিজন 1 এ যেটা একটু আগে দেখিয়েছে অনেকেই জয়েন করেনি। সো অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে, ভাই সিজন 1 এ তো জয়েন করিনি, এখন কি অ্যাড্রপ পাবো না? না, ভুল কথা। তারা কিন্তু বলে দিয়েছে সিজন 1 এ কি জয়েন করেন নাই, না নো প্রবলেম। সিজন 2 হচ্ছে এক্সট্রা টাইম, এখানে চাইলে আপনি কাজ করতে পারেন। তারা কিন্তু ডাইরেক্ট এটা বলে দিয়েছে, মানে সিজন 2 হচ্ছে এক্সট্রা টাইম, এখানে কাজ করেও আপনি করতে পারেন। বুঝতে পারছেন কি বলছি, যে সিজন 2 তে কাজ করেও অ্যাড্রপ পেতে পারেন। সেই বিষয়ে কভার শেষ। এবার যে বিষয় সেটা হচ্ছে ওয়ান ফুটবলের সেলের বিষয়টা। সেল, নট সেলে। সো দেখুন ওয়ান ফুটবলে যখন সেলের ফর্ম এসেছিল আমাদের, মেগা মেগা কি জানি না নাম, এটা ভুলে গেছি, মেগা ফর্ম না কি জানি একটা ছিল, ওইখানে টোটাল ফর্মটা সাবমিট করেছে মাত্র 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 2,30,000 সামথিং। বুঝতে পারছেন কত কম একটা অ্যামাউন্ট। তার মানে সিজন 1 এ যত লোক অ্যাক্টিভ ছিল সিজন 2 তে এর থেকেও কম অ্যাক্টিভ। সেটাও দেখলাম বিষয়টা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবে যারা দেখবেন লাস্ট পর্যন্ত আপনাদেরই উপকার হবে। এই বিষয়টাও দেখলাম। যদি পার্টনারশিপের কথা বলি, পার্টনারশিপ বড় বড় পার্টনারশিপ বিভিন্ন ক্লাবের সাথে তো আছেই, এছাড়া আছে অ্যাডিডাস, নাইকি, কোকাকোলা, PS5, মাস্টার কার্ড, ইট হোম, আরও অনেক বড় বড় ব্র্যান্ড, সেটাও দেখলাম। এবার আসি টোকোনমিক্স, যেটা সব থেকে বেশি প্রশ্ন করা হয় যে ভাই টোকেনের প্রাইস কীরকম হবে, সার্কুলেটিং সাপ্লাই কীরকম। যে সেল হয়েছিল সেখানে প্রত্যেকটা টোকেনের প্রাইস ছিল 0.05 সেন্ট করে, খুবই কম। এফডিবি ছিল 50 মিলিয়ন, টোটাল টোকেন রাখা হয়েছিল 60 মিলিয়ন, যেখানে অনলি আপনার 25% টিজিএর সময় আনলক হবে। এবার টোকোনমিক্সে আসি আমরা।
আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে টোকোনমিক্স, এটা কিছুদিন আগেই দিয়েছে, মানে কিছু মাস আগে। সেইখানে আমি দেখিয়ে দেব সার্কুলেটিং সাপ্লাই কত হবে। বেশি কথা বলবো না, ক্যালকুলেটারে ডাইরেক্ট যাবো গিয়া, তারপরে দেখিয়ে দেবো। আমি এটা মিনিমাইজ করে দিই একটু। হ্যাঁ, সো আমরা যদি দেখি এখানে, আমি এটা কার্ডটা দিই সব, টোটাল টোকেনে থাকবে 1 বিলিয়ন। কথা ক্লিয়ার, টোটাল টোকেন থাকবে 1 বিলিয়ন এবং কমিউনিটির জন্য থাকবে 51%, যেটা অনেক ভালো একটা অ্যামাউন্ট। সার্কুলেটিং সাপ্লাইটি হিসাব করি, তারপরে যাবতীয় বিষয়গুলো বলছি। সো টোটাল আপনার টোকেন 51% কমিউনিটির জন্য থাকবে এবং টিজিএর সময় আনলক হবে অনলি 17.84%। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট লেখা আছে, তার ডে টোকোনমিক্সে কিন্তু লেখা আছে। আমরা যদি হিসাব করি 510 মিলিয়ন গুণন 17.84%, কোথায় এখানে এই, আমরা যদি গুণ দিই, টিজি এর সময় কমিউনিটির জন্য থাকবে 91 মিলিয়ন টোকেন, হিউজ একটা অ্যামাউন্ট। 91 মিলিয়ন থাকবে কমিউনিটির জন্য, সেই একটা দেখলাম, এইটা যোগ দেওয়া লাগবে। সো তারপরে নেক্সট যে বিষয় 15% থাকবে। তো আমি সার্কুলেটিং সাপ্লাইটা আপনাদের বের করে দেখাই। 150 300 12, হ্যাঁ এই তো, গুণন কত 1.89, রাইট, 1.89%। সো এইখানে আসছে 2.840 মিলিয়ন, এটাও যোগ দেওয়া লাগবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের হাতে কলমে দেখাই দিতে আসি, ভবিষ্যতে আপনারা তাহলে করতে পারবেন। কমিউনিটি সেলে ছিল 60 মিলিয়ন টোকেন, 60 গুণন আনলক হবে 25% টিজির সময়, 25%, তার মানে 15 মিলিয়ন এখানে আনলক। এবার আসি লিকুইডিটিতে 100% খুবই ভালো, খুবই ভালো। লিকুইডিটি প্রোভাইডার যারা বেশি থাকবে তত আমাদের টোকেনের প্রাইসটা ভালো হবে। তো সরি, আমি একটা ভুল লিখে ফেলেছি। সেইখানে যেহেতু 100%, এখানে আর হিসাব করার দরকার নেই, আর এখানে 0%, এটাও হিসাব করার দরকার নেই। এবার আসি সার্কুলেটিং সাপ্লাই কত থাকবে। সেইখানে আমরা কিন্তু এই তিনটে হিসাব করেছি, এখান থেকেই দেখতে পারবো। সো এখানে হচ্ছে 98, সো আমরা এক হাতে তো মাইক নিয়ে কথা বলছি, তার জন্য একটু টাইপিং অসুবিধা হচ্ছে, একটু বিষয়টা বুঝতে হবে। 2840607, আমি কিন্তু এগুলো যোগ দিতে আসি, উল্টাপাল্টা কোনো নাম্বার না। আর নেক্সট যে বিষয় 15 মিলিয়ন, যেটা হচ্ছে আমাদের প্রিসেল, ইয়েস। আর লাস্ট যে বিষয় 100% লিকুইডিটি প্রোভাইডার 44,500, রাইট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই। সো টোটাল টোকেনের থাকবে, আশা করি আমি কোনো মিস দি নেই, দেখি একবার, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখি তো, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা মিস দিয়েছি, কোনটা মিস দিয়েছি, এইটা, 53 মেবি, হ্যাঁ 53। সো এই ক্ষেত্রে বলা যায় এভারেজ হিসাব করলে 200 মিলিয়নের আশেপাশে সার্কুলেটিং সাপ্লাই থাকবে। 1 বিলিয়ন টোটাল থাকবে আর 200 মিলিয়নের আশেপাশে সার্কুলেটিং সাপ্লাই থাকবে। সো এইটা দেখে কিন্তু বুঝতে পারছেন। যদি আপনারা অ্যাকুরেট নাম্বার চান ওটাও দেখাই দিন, নাহলে অনেকে আবার কমেন্টে বলবে ভাই কি বললেন, লাস্টে গিয়ে আবার উল্টাপাল্টা করে দিলেন। ওকে, 5.30%। তো এটার সাথে আমাদের অনলি যোগ দিতে হবে 153 মিলিয়ন, এইটা, তাহলেই আমাদের এককালে অ্যাকুরেট যেটা সেটা বের হয়ে যাবে। হ্যাঁ, টোটাল সার্কুলেটিং সাপ্লাই থাকবে এর আশেপাশে 156 মিলিয়ন এর আশেপাশে, মানে অ্যাভারেজ হিসাব করলে 200 মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই থাকবে। প্রাইজের কথা যদি বলি, টোকেন প্রাইজের কথা, খুবই ভালো একটা প্রাইজের লিস্ট হবে। দেখুন, আপনার যে এফডিবি ছিল কিসে, প্রিসেলের এফডিবি ছিলই 60 না $50 মিলিয়ন। সো 50 মিলিয়ন যদি আমি এইখান থেকে হিসাব করি, দেখুন 50 মিলিয়ন ভাগ 160, যেটা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, এই হিসাব করলেও পার টোকেনের প্রাইস কিন্তু 3 সেন্টের উপরে এসে যায়।
সো কি বললাম, প্রিসেলের প্রাইস হিসাব করলেও 30 সেন্টের কিন্তু বেশি প্রাইস এসে পড়ে। এটা কিন্তু মিনিমাম, তারা লিকুইডিটি অ্যাড করবে, আরও অনেক বিষয় আছে, সেই ক্ষেত্রে পার টোকেনের প্রাইস 5 সেন্টের উপরে হবে। 5 সেন্টের একটা টোকেন লিস্ট হওয়া কিন্তু অনেক ভালো একটা বিষয়। 5 সেন্টের প্লাসে লিস্ট হবে, এটা আমার যা প্রেডিকশন, প্রাইস প্রেডিকশন 5 সেন্টের উপরে লিস্ট হবে। সো টোকেনের সার্কুলেটিং সাপ্লাই সব কিছু কিন্তু আমাদের কাভার করা শেষ। এবার আসি এয়ারড্রপ ক্লেম নিয়ে। এয়ারড্রপ ক্লেম যদি তারা দেয় তাহলে মেগাফোনে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে টিজিএ হয়ে যাবে, এর আগেই আমাদের এয়ারড্রপ ক্লেম করতে দিবে। এবং যেহেতু বললাম 2 থেকে 3 সপ্তাহ টিজিএ লাগবে, আর অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু অন চেইন ট্রানজেকশন হবে, মানে ওয়ান চেইন ক্লেম করতে হবে। তার মানে আপনার কোনো এক্সচেঞ্জে নিতে হলে অবশ্যই ফি এর কিন্তু দরকার হবে, এটা মাথায় রাখবেন। এখান থেকে আমার কাছে যদি জিজ্ঞেস করেন, খুবই ভালো একটা এয়ারড্রপ আমি আশা করি। টোটাল সবগুলো বিষয় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। কেন, আমরা যদি একটা ক্যালকুলেটারে হিসাব করি, এটা কিন্তু কোনো যে আন্দাজে হিসাব ওরকম কিন্তু কিছু না। আমাদের প্রত্যেকের কাছে অ্যাভারেজ হিসাব করলে 20 থেকে 22 হাজারের মতো বলস আছে, রাইট? মিলিয়নে গেছি কেন? সো এই ক্ষেত্রে তারা যদি রেশিও করে 10:1:10 এরকম, আর লোয়েস্ট প্রাইস যদি ধরি 0.3 সেন্ট পার পার্সন, কিন্তু এত ডলার করে পাবে, যেটা অনেক ভালো একটা অ্যামাউন্ট। বুঝতে পারছেন, $100 এইটি অনেক ভালো অ্যামাউন্ট। এই ক্ষেত্রে আমার যে লোয়েস্ট প্রেডিকশন এইখানে আসে $500 প্লাস, যদি আপনার কাছে 22,000 সামথিং বলস থাকে। সো আশা করি এইরকমই একটা কিছু হবে। সো বলা যায় না তারা কি করে, সম্পূর্ণ নির্ভর করে তাদের উপরে, তারা কি করবে না না করবে এটা কেউ কিছু বলতে পারে না। সো আশা করি তারা ভালো কিছুই করবে। আর টোকেন রেশিও মনে রাখবেন, অনেকেই ভাবতে আছেন যে ভাই টোকেন রেশিও 1:1 হবে, মানে আমার কাছে যতগুলো বলস আছে যেটা আমরা ওখানে কালেক্ট করতে আসি ততগুলোই আমাদের টোকেন দিবে। সো এই কথা যারা বলতে আসেন তারা আসলে পাগল ছাড়া আর কিছু না, সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। চ্যালেঞ্জ বলতে 100% চ্যালেঞ্জ দিলাম, হবে না। কারণ দেখুন বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, সিজন 1-এ 1.2 বিলিয়ন বল কালেক্ট হয়েছে, ইউজার ছিল 1.4 মিলিয়ন। সো যদি সিজন 1-এই বল কালেক্ট হয় 1.2 বিলিয়ন, সো আপনাকে 1:1 রেশিওতে দিলে হলে তাদের তো ম্যাক্স সাপ্লাই ক্রস করে দিতে হবে, আর টোটাল দিতে হলে তাহলে কমিউনিটিকে দেওয়া লাগবে। টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, সেখানে সিজন 1-এই 1.2 বিলিয়ন, আপনাকে 1:1 রেশিওকে দিবে, এটা তো বোঝা যায়। সো 1:1 রেশিও হবে না। সো 1:1 রেশিও দরকারও নেই, 1:10 রেশিও হলেও খুবই ভালো। সো এনএফটি বেনিফিটসের কথাও বলেছি, লিস্টিং হবে কবে তাও বলেছি, কোনো কেওয়াইসির দরকার হবে না। আমি যতটুকু বুঝতে পারছি এয়ারড্রপ ক্লেমের জন্য কোনো কেওয়াইসির দরকার হবে না, এবং অবশ্যই ওয়ান চেইনে ক্লেম করতে হবে। বাইন্যান্স আলফায় লিস্ট হওয়ার চান্স একটু কম, কারণ টুইটারে আমি রিসেন্টলি পোস্ট করেছিলাম, তো দেখতে পারবেন এইটা। আমাকে অনেকেই টুইটারে ফলো করে, অনেকেই জানেন। সো এইখানে আমি তাদের সিইও নাকি মেনশন করেছিলাম, এবং উনি আমাকে বলেছে যে তারা বাইন্যান্স আলফার এই বিষয়টা খুবই ভালোভাবে দেখবে। সো এই ক্ষেত্রে যদি তার আসলেও দেখে বিষয়টা, এখানে 45,000 ভিউ পড়েছে পোস্টে, এবং একটা কমেন্ট, সিঙ্গেল একটা কমেন্টও কেউ বলতে পারবে না যেখানে বলেছে হ্যাঁ বাইন্যান্স আলফায় আসুক। প্রত্যেকটা ইউজার না, প্রত্যেকটা ইউজার বলছে না বাইন্যান্স আলফায় আসা দরকার নেই, আসার দরকার নেই। প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা কেউ বলে নাই বাইন্যান্স আলফায় আসুক ভালো হবে। সেই ক্ষেত্রে যদি তারা কমিউনিটির দিকে তাকায়, সম্পূর্ণ সবাই বলতে আসে আসবে, আসার দরকার নেই। সেইটা হচ্ছে বিষয়। এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওটা অনেক বড় কারণ অনেক ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি। তো ভালো থাকবেন সবাই, দেখা